নয় জনতায় আমি ইরন রয়েছি। ডায়মন্ড হারবার কেন্দ্র লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র, যে কেন্দ্র কার্যত বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল একসময়। তবে 2009 থেকে রাজ্যে সরকার পরিবর্তনের আগেই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পালা পরিবর্তন হয়। বামেদের রাজত্ব গিয়ে এখানে ক্ষমতায় আসে তৃণমূল। সৌমেন মিত্র এখান থেকে সাংসদ হন, আর তারপর পরপর দুবার এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের আমজনতা কি ভাবছেন, কি দেখে তারা ভোট দেবেন, বিগত 5 বছরে কতটা উন্নতি হয়েছে এই ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের ভোটার সংখ্যা প্রায় 16 লক্ষের কাছাকাছি। বিধানসভা ফলভিত্তিক প্রত্যেকটা জায়গাতেই তৃণমূলের লিড রয়েছে। লোকসভা ভোটে গতবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3.5 লক্ষ ভোটে জয়ী হয়েছিল। এবার কি ব্যবধান বাড়বে, কি হতে চলেছে এই ভোটে? আসুন আমরা ঘুরে দেখি আর আমজনতার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি নেতা নয় জনতায় আমজনতা কি চাইছেন। কারণ জনতাই তো জনার্দন, তিনি জনতাই বোতাম টিপে নিজেদের রায় দেবেন। আসুন নেতা নয় জনতায় আজ ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। 543টি লোকসভা আসনের মধ্যে 21 নম্বর আসন ডায়মন্ড হারবার। বিগত দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ডায়মন্ড হারবার ছিল বামেদের দুর্গ। 4বারের এমপি শ্রমিক লাহিড়ীকে হারিয়ে এখানে তৃণমূলের পক্ষে খাতা খোলেন সৌমেন মিত্র, আর তারপর পরপর দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 2024 কি বলছে ডায়মন্ড হারবারের আমজনতা? কাজ হয়েছে, কি কাজ বাকি রয়েছে, কতটা খোঁজখবর রাখছেন, হিসেব তো করে ফেলেছেন? আসুন শুনি আমজনতার হিসেব। হসপিটাল, রাস্তাঘাট যাবতীয় খুব উন্নতি হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এখান থেকে। কনফিডেন্ট আপনি? একদম 100 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এখানে। আচ্ছা, এই যে খুব কাজ হয়েছে বলছেন, এমপি ফান্ডের তো একটা টাকা খরচ হয়, সেই টাকা খরচ করা হয়েছে, দেখতে পেয়েছেন সব খরচ হচ্ছে? এই তো এই কাজগুলো হচ্ছে, ডায়মন্ড হারবার হসপিটাল উন্নত হয়েছে, রাস্তাঘাট যাবতীয় কলেজ এখানে সব তো সুবিধা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, আসেন? অবশ্যই দেখতে পাই, এখানে আসে ডায়মন্ডে মিটিংয়ে আসে, দেখি ঘন ঘন আসে, খেলা হয়, এই সামনে মাঠ আছে। এই যে খেলা হবে বললেন, খেলা তো মাঠে হয়, ভোটের খেলায় কি হবে মনে হয় বলুন তো? এবার টিএমসি জিতবে, ফুল 5-এ খেলা হবে, 100 খেলা হবে, হাই ভোল্টেজ গেম। একদম হাই ভোল্টেজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হারবে না, 10 বছর হারবে না এখানে। বলছেন? হ্যাঁ, এত কাজ করেছে, এত কাজ করেছে। সাধারণ মানুষ কাজ পেয়েছে। আচ্ছা, 100 দিনের কাজের টাকা পেয়েছেন? 100 দিনের কাজের কেন্দ্র গন্ডগোল করলে রাজ্য সরকার কি করতে পারে সেখানে? আবাসের ঘর? আবাসের ঘর পেয়েছি। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছে? অনেক তো অভিযোগ থাকে। না, আমাদের দুর্নীতি হয়নি, আমরা সব শৌচালয় ঘর পর সব টাকা পেয়েছি, আমাদের কোনো দুর্নীতি। সব পেয়েছেন? আচ্ছা, এই যে রাম মন্দির হয়েছে, তার প্রভাব আছে ভোটে? না, তার কোনো প্রভাব হবে না। এগুলো কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় করে, কিছু সংখ্যক, সব হিন্দু নয়, সব মুসলিম খারাপ নয়, ওটা কোনো প্রভাব পড়বে না। তো ভোট দিতে যাবেন, কি প্রত্যাশা রেখে যাবেন? যে আবার তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে, ভালো কাজ করবে, বাচ্চারা স্কুল আরও শিক্ষা হবে, হসপিটাল রাস্তাঘাট উন্নত হচ্ছে, আমাদের ওদিকে সব ঢালাই রাস্তা, কোনো রাস্তা নেই, আর কোনো অসুবিধা নেই, খুব ভালো, চুরি চিন্তায় আগের তুলনায় উঠে গেছে। বলছি খেলা হবে? হ্যাঁ, অবশ্যই খেলা হবে। ডায়মন্ড হারবার কেন্দ্রটি মূলত মৎস্যজীবী এবং কৃষি প্রধান এরিয়া, তবে বজবজ এবং ফলতায় শিল্পাঞ্চল রয়েছে। আমজনতা এমপি ভোট অর্থাৎ সাংসদ নির্বাচন, তার আগে কি ভাবছেন? কাজ কাম সেরকম তো ভালো হচ্ছে না, বা গরিবদের জন্য সেরকম কিছু হচ্ছে না। আমরা টোটো চালাই, যেরকম রাস্তার ধারে যারা দোকান করছে এদেরকে চাঁদা তোলা হয়, বা যারা টোটো চালাতে তাদের ভাড়া কম, আগে 10 টাকা নিতে এখন 5 টাকা করছে, ভাড়া কমিয়ে দিয়েছে। তা তো সাধারণ মানুষের উপকার হয়েছে। সাধারণ মানুষের উপকার হয়েছে, কিন্তু আমাদের গরিব লোক তো আমরা তো ইনকাম করতে পারছি না। 200 টাকা 250 টাকা ইনকাম করা খুব টাফ। এখানে কর্মসংস্থান নেই, মানে কাজের সুযোগ কিরম আছে? কাজের সুযোগ সেরকম একটা নেই। এমপি ভোট তো দেশ গঠনের ভোট, এখানকার এমপি শেষ দুবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কতটা কাজ করেছেন? কতটা কাজ করেছেন বলতে সেরকম একটা বোঝা যাচ্ছে না যে কাজ করেছেন। মতে অভিষেক ব্যানার্জি যা বলেছেন
সেই কাজই হয়ে গেছে। সুতরাং হাই ভোল্টেজের ব্যাপার নয়, এটার ভোটের আগেই রেজাল্ট আমরা জানি, কারণ তিনি যা কাজ করেছেন এবং যেরকম কথা দিয়েছেন সমস্তই তিনি পালন করেছেন। ডায়মন্ড হারবারবাসীর নতুন করে আর কিছু এই মুহূর্তে আমার মতে চাওয়ার কিছু নেই। সুতরাং কর্মসংস্থান এখানে হয়েছে বা আছে? অন্তত আগের যে লোকসভাগুলো দেখেছিলাম অভিষেক ব্যানার্জি আসার আগে যেগুলো, তার তুলনায় যথেষ্ট পরিমাণ হচ্ছে। আজকে আপনি সর্ষে পেরোলেই দেখবেন রাস্তার দুদিকে প্রচুর স্কুল কারখানা সব তৈরি হচ্ছে, যেখানে আমাদের এখানকার ছেলেরা কাজ করার সুযোগ পাচ্ছে। এবং ডায়মন্ড হারবার শহরটা অন্তত ভারতবর্ষের একটা পর্যটন মানচিত্রে ক্রমশই জায়গা করে নিচ্ছে। দেশের ভোট, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজ সেগুলো তো মাথায় রাখবেন, বা দেশের কথাও তো মাথায় রাখবেন, নাকি শুধু স্থানীয় ইস্যু? না, অবশ্যই দেশের কথা রাখবো, কিন্তু আমাদের যে দাবি বা যে ইচ্ছা সেটা কিন্তু আমাদের দিদির মাধ্যমে এবং আমাদের অভিষেক ব্যানার্জির মাধ্যমেই কিন্তু দিল্লিতে গিয়ে পৌঁছবে। দিল্লি চিনি কিন্তু আমরা দিদির মাধ্যমে, আমাদের যা কিছু আবদার, যা কিছু চাহিদা সব দিদি পূরণ করবেন। সেই হিসেবে আমরা তৃণমূল সরকারকেই আমরা চাইছি। এত ঘন ঘন নরেন্দ্র মোদী আসলেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো, রাম মন্দির হয়েছে, গঙ্গার তলা দিয়ে প্রথমবার মেট্রো হয়েছে। ওভারঅল আমি দেশের কথা ক্ষেত্রে বলছি, তো সেইগুলো ফ্যাক্টর নয়? অবশ্যই গঙ্গার তলা দিয়ে যে মেট্রো হয়েছে এটা একটা নতুনত্ব, ভারতবাসীর কাছে একটা দারুণ জিনিস। কিন্তু এটা হয়েছিল কিন্তু সেই দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই কিন্তু এটা হয়ে আসছে। ভোট আসছে, ভোট যাবে, আপনি সাধারণ মানুষ কি পাবেন? আমি কি পাবো? কিছু পাই না। সব ওই বিভিন্ন যে সুযোগ সুবিধা, কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা, কিছু সুযোগ সুবিধা পাই না। রাজ্য সরকারের কিছু সুযোগ সুবিধা পাই পান না? না। কেন পান না? সরকার দেয় না, পায় না। ভোট আসছে তো, ভোটের সময় অনেক কথা বলবে, এই দিচ্ছি ওই দিচ্ছি, কিন্তু কিছু পাই না তো। পান না? না। কাজ হয়েছে, এত কাজ হয়েছে, কিন্তু অসংখ্য ফসল ফলিয়েছে চোরে চামা রেখেছে, সে বদনামটা হচ্ছে। কিন্তু চোরে কিন্তু ফল ফলিয়েছে, ফল হয়েছে। ফলও হয়েছে। মৎস্যের ক্ষেত্রে এই জায়গার বাজার ঠিক কিরকম? সরকারি অনুদান কিছুই পাচ্ছে না মৎস্যজীবীরা। পাচ্ছে না? কেন্দ্র কোনো অনুদান নেই? কেন্দ্রের অনুদান আছে, কিন্তু সেটা রাজ্য সরকার যদি না নেন, ধরুন 62 রকমের আছেন, কেন্দ্রের সাহায্য আছে, সেটা তো যদি আমাদের সিএম যদি না নেন তাহলে তো পাবো কি করে আমরা মৎস্যজীবীরা? মৎস্যজীবীদের জন্য বিভিন্ন প্রকল্প, তারা যদি তার আওতায় নেই? তারা আওতায় আছে। এবারে আমার ধরুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি নেব না, কি করবেন? আপনি কিছু করার নেই। উনি তো দিচ্ছেন, উনিও তো বিভিন্ন উনি যে 100 দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছেন, 100 কেন্দ্রে দিনের দিচ্ছে না বলে। 100 দিনের টাকা দিচ্ছেন তো, সেটা তো আমি অস্বীকার করছি না, দিচ্ছেন। আচ্ছা, এবার ধরুন এই যে মৎস্যজীবীদের অনেকগুলি সাবসিডি আছে। সে সাবসিডি যেমন বোট তৈরি করা, জাল রিপেয়ারিং করা, যারা জাল রিপেয়ারিং করবে তাদের জন্য একটা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে, বা ট্রলার তৈরির জন্য স্কিম রয়েছে। এগুলো তো আমরা পাচ্ছি না। তো আমরা মৎস্যজীবী সংগঠন থেকে হোক আর আমাদের সাধারণ মৎস্যজীবীরা এরা কেউ পাচ্ছে না। এটা কি কেন্দ্র প্রকল্প না রাজ্য প্রকল্প? রাজ্যের প্রকল্প। পাচ্ছেন না? আবেদন করেছেন? আবেদন করে অনেকবার আবেদন করে, হ্যাঁ, ভুরি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা ছিল, সেগুলো কোনো মৎস্যজীবী আমাদের যে ট্রলার অনার বলুন, ট্রলার এমনি সাধারণ লোক বলুন, লেবার বলুন, কেউই পাচ্ছে না। এখানকার সাংসদ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। লাস্ট 2 বার কিরম কাজ করেছেন মৎস্যজীবীদের জন্য? কাজ করেছেন মোটামুটি, খারাপ না, ভালোই করেছেন। মৎস্যজীবীদের সাথে তেমন একটা কিছু কাজ হয়। জনতাই জনার্দন কথায় বলে, জনতাই ঠিক করবে কে আসবেন কে থাকবেন না, মানে কে গ্রহণ হবে কাকে, কাকে বিসর্জন হবে। এই ডায়মন্ড হারবার, শুধু এই মৎস্যজীবীর কথা বলছি না, ওভারঅল তা ডায়মন্ড হারবার কেন্দ্রের হাওয়া কি বুঝছেন? ডায়মন্ড হারবারের হাওয়া দেখুন, মানে আমরা যতটুকু দেখছি যে পর্যায়ে কাজ হচ্ছে তাতে মোটামুটি ভালো দিকটাই দেখা গেছে। আশা করা যায় সামনেও ভালো কিছু দেখা যাবে। বলছি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পান। হ্যাঁ। ভোট আসছে তো, ভোটে সবাই জিজ্ঞেস করছে দিদি না মোদি, কি মনে হয় আপনার? কি মনে হয় দিদি হিসাবে আপনার কি মনে হয়? আমার মনে হয় দিদি। হ্যাঁ, দিদি। কেন? কেন? দিদি তো দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর কি পান? শুধু লক্ষ্মীর ভান্ডারই পাই, আর ফ্যামিলিতে কিছু পাই না। পান না? না। ভোট আসছে তো, কি চান? আপনার একদম সাধারণ মানুষ, আপনি কি চান? হ্যাঁ আমার বলুন না। ঘর নেই। হ্যাঁ, আমার ঘর নেই, আমি চাই আমার ঘর দিকে একটা আবাসের ঘর।
তো আবাসে নাকি টাকা আটকে গেছে বলে বলা অভিযোগ করছে রাজ্য সরকার, কেন্দ্র টাকা দিচ্ছে না। এখানে অনেকে পেয়েছেন, যাদের প্রয়োজন তারা ঘর পেয়েছেন। হ্যাঁ ডায়মন্ড হারবারের জনতা কি বলছে? ডায়মন্ড হারবার গোলক ধাঁধা হয়ে গেছে এখন। কেন? কে জিতবে কেউ শিওর বলতে পারে না। কি বলছেন, ডায়মন্ড হারবার কেন মনে হচ্ছে? এখানে তো 65% সংখ্যালঘু ভোটার বেশি, যার ফলে সংখ্যালঘুরা কোন দিক যাবে কেউ বলতে পারবে না। সামনে যেহেতু সিএ আরম্ভ হয়ে গেছে, সিএ তার প্রভাব ডায়মন্ড হারবারের কেন্দ্রে আছে? অবশ্যই তো, অবশ্যই থাকে। মানে সেটা কি নেগেটিভ প্রভাব? হ্যাঁ অবশ্যই। মানে সেক্ষেত্রে কি মনে হচ্ছে, তৃণমূল ভোট ব্যাংক বেশি বাড়বে? কিছুই বলা যাবে না। তৃণমূল পাবে কি ভাইজান পাবে কি সিপিএম পাবে এখন কিছুই বলা যাবে না। তবে জোট যদি হয়, জোট এগিয়ে যাবে।